মানে যেটা মানে স্থায়ী নিউক্লিয়ন সংখ্যা, এটা যখন দেখবো আর আমরা যখন হচ্ছে যে ওই পরমাণুরই যতগুলো প্রোটন আছে এবং নিউট্রন আছে সেগুলো যখন আলাদা আলাদা করে হিসাব করব, তো আলাদা আলাদা করে হিসাব করে মানটা সবসময় একটু বেশি আসবে। তো এই যে যেটা হচ্ছে বেশি মান মানে আলাদা হিসাব করে আসলো এবং আসলে স্থায়ী নিউক্লিয়াসের যেই নিউক্লিয়ন ভর, এই দুইটার যে বিয়োগফল এটাই হচ্ছে ভর ত্রুটি। আচ্ছা ফাইন। গড় আয়ু কাকে বলে? গড় আয়ু বা গড় জীবন, এটার হচ্ছে কোন একটা তেজস্ক্রিয় বস্তু খণ্ডের প্রত্যেকটি হ্যাঁ তেজস্ক্রিয় পদার্থের, আচ্ছা কোন একটা তেজস্ক্রিয় পদার্থের বা বস্তু খণ্ডের প্রত্যেকটি পরমাণুর আহ জীবন জীবনকালের যোগফল কে জীবনকালের যোগফলকে পরমাণুগুলোর মানে মোট পরমাণু সংখ্যা দিয়ে ভাগ করলে যেই রাশিটা মানটি পাওয়া যায় পাওয়া যাবে সেটাই হচ্ছে সেটাই। গড় জীবন। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, থ্যাংক ইউ, মূল উত্তরটা আসছে। গড় আয়ু ল্যামডা টাউ ইজ ইকুয়াল টু। tau is equal to 0.693 lambda. অর্ধায়ুর সাথে অবক্ষয় ধ্রুবক ল্যামডার সম্পর্ক। অর্ধায়ুর সাথে অবক্ষয় অর্ধায়ু ধ্রুবক হচ্ছে টি হাফ। ল্যামডা এর সম্পর্ক, ল্যামডা সমান আচ্ছা কি? জি স্যার, অর্ধায়ুর সাথে উম, অবক্ষয় ধ্রুবকের সম্পর্ক হচ্ছে, ও আচ্ছা এটা হচ্ছে টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। হ্যাঁ, অথবা ল্যামডা ইজ ইকুয়াল টু ওই হ্যাঁ অতভাগ টি হাফ। জি স্যার। আচ্ছা ফাইন। এরপরে বন্ধন শক্তি কাকে বলে? বন্ধন শক্তি মনে হয় বলছো তুমি। হ্যাঁ, ভর ত্রুটি কাকে বলে? ভর ত্রুটি কেবলই বলছি, মানে প্রথমে ভর আচ্ছা ত্রুটি আচ্ছা আচ্ছা বলছি, আচ্ছা আচ্ছা, বন্ধন ত্রুটি ভর বন্ধন ত্রুটি তো শক্তি ধরে নিচ্ছে। বলিনি। না স্যার বন্ধন শক্তি বলিনি। আচ্ছা বলো বন্ধন শক্তির সংজ্ঞা। স্যার বন্ধন শক্তি হচ্ছে কোন একটা নিউক্লিয়াসে যতগুলো নিউক্লাইড নিউক্লাইড বলে ওগুলোকে, আচ্ছা ঠিক আছে আমি এমনি প্রোটন নিউট্রন দিয়ে হ্যাঁ, বলি। নিউক্লিয়ন কোন নিউক্লিয়ন বলা একটা হয়। নিউক্লিয়ন, আচ্ছা কণাগুলোকে স্যার নিউক্লিয়ন বলা হয়। হুম, আচ্ছা তো কোন একটা নিউক্লিয়াসের ও নিউক্লিয়ন গুলোকে একসাথে জোড়া লাগিয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস তৈরি করতে যে পরিমাণ শক্তি প্রদান করতে হয়, অথবা কোনো একটি স্থায়ী নিউক্লিয়াস ভেঙে গেলে প্রতি নিউক্লিয়ন গুলো একে অপরের আকর্ষণ মুক্ত হয়ে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সেটাই হচ্ছে বন্ধন শক্তি। আচ্ছা ফাইন। এখন নিউক্লিয় বিক্রিয়া এটা কি? শুধু একটু ধারণা দাও, নিউক্লিয় বিক্রিয়াটা কি? নিউক্লিয়ার বিক্রিয়া আসলে দুই ধরনের হয়ে থাকে। আচ্ছা মেইনলি নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে গিয়ে আহ কোন একটা কণা দিয়ে যদি আমরা অন্য কোন একটা পদার্থের নিউক্লিয়াসকে আঘাত করি, তাহলে সেখানে মানে শক্তির বিনিময় বা ইত্যাদি ঘটনার ফলে হচ্ছে গিয়ে পরমাণুটি ভেঙে যায় এবং সেটা নতুন নতুন পরমাণু সৃষ্টি করে থাকে, মানে পুরো পরমাণুটাই চেঞ্জ হয়ে যায়, নতুন নতুন পরমাণু সৃষ্টি হতে পারে। তো এটাই মূলত নিউক্লিয়ার বিক্রিয়া। এই যে এই আঘাত করার ব্যাপারটা, যে কোনো একটা কণা দিয়ে নিউক্লিয়াসকে আঘাত করার ব্যাপারটা। তো এখন নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার প্রথম অ্যান্সারটাকে তুমি একটু এভাবে একটু মডিফাই করলে আর মনে হয় এটা আরো ভালো হবে। তারপরেও তোমার অ্যান্সারটা যথেষ্ট ভালোই হয়েছে। সেটি হলো যে আমরা কোনো নিউক্লিয়াসকে ভাঙনের মাধ্যমে, অর্থাৎ বড় নিউক্লিয়াসকে কোনো একটি কণার দ্বারা আঘাত করার মধ্য দিয়ে এটিকে ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করা, অথবা ছোট ছোট নিউক্লিয়াসকে যুক্ত করে বড় নিউক্লিয়াসে পরিণত করা, এর মধ্য দিয়ে তাড়িত চুম্বক তরঙ্গ আকারে শক্তি নির্গত করার
যে প্রক্রিয়াটি ঘটে সেটি হলো নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়াটা মূলত পরমাণু নিউক্লিয়াসের একটি অভ্যন্তরীণ বিষয়, এটি স্বতঃস্ফূর্তভাবেই ঘটে থাকে। তারপরে এই নিউক্লিয় বিক্রিয়াটি দুইভাবে, একটা হলো ফিশন আর একটা হলো ফিউশন। ফিশন বিক্রিয়াতে সাধারণত কোন কণা দ্বারা বড় নিউক্লিয়াসকে আঘাত করে এটিকে ছোট নিউক্লিয়াসে ছোট পরিণত ছোট করা হয়। নিউক্লিয়াসে পরিণত করা হয়, হ্যাঁ। কিন্তু তোমার ফিউশনটা উল্টা, ফিউশন যে ছোট ছোট বিক্রিয়াতে নিউক্লিয়াস সাধারণত যুক্ত ছোট হয়ে ছোট, বড় একটা নিউক্লিয়াস তৈরি হয়। Yes, হ্যাঁ এইটুকু হলেই হবে আশা করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার পড়া অনেক ভালো হয়েছে এবং আমি নেক্সট আরো ভালো পড়া ইনশাল্লাহ প্রত্যাশা করি।